সন্নিকটে আসবে, সময় যত কিয়ামতের দিকে ঘনিয়ে যাবে, তত বেশি তোমরা গাফেল হয়ে যাবে, তত বেশি তোমরা অলস হয়ে যাবে, তত বেশি ইসলাম থেকে দূরে সরে যাবে। আজকের এই সময়ে দাঁড়ায় চিন্তা করেন, কত কত দূরে সরে গিয়েছি। আল্লাহর নবী যা যা হাদিসের মধ্যে বলে গিয়েছেন, পুরাপুরি ইমানদার হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও পুরাপুরি আমাদের ভিতরে এখন পুরাপুরি গাফলতি চলে আসছে, ঠিক কিনা বলে? গাফলতি আমাদের ভিতরে এখন কম না বেশি? আজকে ফজরের নামাজ পড়েন নাই, ফজরের নামাজ আজকে পড়েন নাই, বাবারা কথা বলা যাবে না। কথা বললে আমার কথার মধ্যে ভুল হবে, আমি কথা বললে আলোচনা করতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করি, আজকে আপনাদেরকে বলে ফেলি, আমি কোথাও এটা বলিনি। আমি কিন্তু বাংলাদেশে ওয়াজ করি আলহামদুলিল্লাহ 10 বছর বয়স হয়ে গেছে। 2014 সনের শেষের দিকে আমি আসছি। আমার 2 বছর আগ থেকে এই মাটিতে ওয়াজ করেছেন ডক্টর মিজানুর রহমান আজহার। 3 করে ওয়াজ করা লোক আমরা। আমি সবসময় একটা দোয়া করি, আল্লাহ অতি বেশি ফেমাস হয়ে গেলে অনেক সময় মাহফিলে হেদায়েতের চাইতে কথাবার্তা বেশি হবে। এই যে দেখেন, অনেক মানুষ আসছে শুধু দেখার জন্য, যারা দেখার জন্য আসছে শোনার জন্য আসে নাই, তারা আস্তে আস্তে কথা বলার অভ্যাসটা এখানে বসেও করবে। এই যে আমি কয়বার না করছি, বাবারা কথা বলেন। আমার মিডিয়া ম্যানরাও জানে যে আমার মাহফিলে কথা বলা যায় না, কারণ এই ওয়াজ শুধুমাত্র আমার শ্রোতাদের জন্য না, যতজন আসছে মাইক ম্যান সহ সবাই, সবার উদ্দেশ্যে আজকে আমার ওয়াজ। এই ওয়াজ তো আমার জন্য আমি করতেছি, ঠিক কিনা বলেন? তো আমরা সবাই শুনবো তো ইনশাআল্লাহ। আমি প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহ বেশি ভাইরাল হলে যেটা সমস্যা হয়, এই ভাইরাল সমস্যা থেকে আল্লাহ আপনি আমার হেফাজতে রাখেন। আল্লাহ আজ পর্যন্ত হেফাজতে রেখেছে, আল্লাহ যেন আপনাদের দোয়া হেফাজতে রাখে। পড়ে না আমি একটা আয়াত আমরা তেলাওয়াত করছি। আমাদের ভিতরে এখন গাফলতি কম না বেশি? এই যে বাংলাদেশে কয়েকদিন আগে মাত্র একটা ভূমিকম্প হয়ে গেল, কয়দিন আগে বলেন তো দেখি, কয়দিন? আজকে এক শনিবার ভূমিকম্পটা হয়ে গেছে। এর হিসাব আছে। এই যে একটা ভূমিকম্প হয়ে গেল আমার দেশে, কুমিল্লার লোক কি একটু কেঁপে টেপে উঠছিলেন? কি মনে হয় কেঁপে উঠছিলেন? কয়টা বাজে তখন? 9টা কত? 9:35। এর পুরো খবর আছে। 9:35 যখন বাজতেছিল একটা ভূমিকম্প হইল। একটা বার চিন্তা করছেন, ভূমিকম্পটার খবর দেখা মাত্র সবাই ফেসবুকে ঢুকছে, ঢুকে কে কার আগে স্ট্যাটাস দিবে, এই স্ট্যাটাস দেওয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা বলে? কার ফেসবুকে কয়টা কমেন্টস আসতেছে, কার ফেসবুকে কয়টা কমেন্টস আসতেছে, কে কি লিখে ছাড়লেন, কয়জনে লিখছে যে আল্লাহ বাঁচায় দিয়েছে, এগুলার কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। অনেকেই ফজরের নামাজ পড়ে নাই, পড়ার চিন্তাও করে নাই, নিয়ত করে নাই, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, এই যে ভূমিকম্প হয়ে গেল, 5.5 মাত্রার ভূমিকম্প, ভূতত্ত্ববিদদের তথ্য মতে আমার দেশ আশঙ্কার ভিতরে আছে। টেকটনিক প্লেট যেভাবে সরে যাচ্ছে, আমার দেশ আশঙ্কার ভিতরে আছে 9 মাত্রার ভূমিকম্প হবে। যদি 9 মাত্রার ভূমিকম্প হয়, হাজার হাজার মানুষ মারা যাবে, বিল্ডিং গুলা ধসে পড়বে। ঢাকা শহরের দিকে তাকা দেখেন, হাজার হাজার বিল্ডিং, মাটি খুঁজে পাওয়া যাবে না, সব বিল্ডিং দিয়ে ভরা। এমন একটা শহরের ভিতরে যদি আযাব আসে, পুরা দেশ মুখ থুবড়ে পড়বে। এই অবস্থা থেকে বারবার যিনি আমাদেরকে বাঁচায় দিচ্ছেন তিনি কে?
বিগত 1 বছরে আপনি একটু খবর নিয়ে দেখেন, শুধু বিগত 1 বছরে কয়বার আমার দেশে ভূমিকম্প হয়েছে? কয়বার? একজন বলছে 13 বার, একজন বলছে 9 বার। যতটুকুনি হোক হিসাব তো রাখতেছে। তার মানে বোঝা যায় বড় একটা ভূমিকম্পের আগে ছোট ছোট অনেকগুলা ভূমিকম্প হয়। আল্লাহ যেন আমাদেরকে এই ভূমিকম্প থেকে হেফাজত করে, পড়ে না আমিন। ফজরের নামাজ সেদিন আপনার ছুটে গেল, ফজরের নামাজ সেদিন আপনি পড়তে পারেন নাই, নামাজটা কাজা পর্যন্ত করলেন না, মালিকের দরবারে দাঁড়ালেন না। যদি ওই দিন আপনার জীবনের শেষ দিন হয়ে যেত, আপনাকে যদি সেই দিন মালিকের দরবারে দাঁড় করানো হতো, কোন চেহারা নিয়ে কেমন করে মালিকের সামনে দাঁড়াতেন, কেমন করে হিসাব দিতেন? আজকের এই মাহফিলে বলি, আজ থেকে নামাজ ধরেন, আজ থেকে ফজর থেকে যোহর, আসর, মাগরিব, এশা সব নামাজগুলা পড়েন। আমাকে আপনাকে দিই, এই জমিনে যিনি দিনকে কায়েম করে দেবেন তিনি কে? কিছু কথা এখন বললে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু কথাগুলা বলে ফেলি। খোরাসানের বিজয় বলে দিচ্ছে, ফিলিস্তিনের হামাসের আজকের তৎপরতা বলে দিচ্ছে, আগামী দিনের এই যুবক, এই ইসলাম পন্থীদেরকে দিয়ে এই সাব কন্টিনেন্টেও একটা বিজয় যিনি দান করবেন তিনি কি? আপনি চিন্তা করেন, ওই বিজয়ের সময় আপনি কি গাফলতিতে থাকবেন না মোমেনদের সঙ্গে থাকবেন? একটু হিসাব করেন। আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। আবু দাউদের বর্ণনা, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সামনে আমরা বসা ছিলাম, আল্লাহর নবীর সামনে আমরা বসা ছিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী ফিতনার বিষয়ে আলোচনা করছিলেন, বিশৃঙ্খলা নিয়ে নবীজি কথা বলছিলেন। আল্লাহর নবী আলোচনা করতে করতে নবীজি বললেন, এমন এক ফিতনা আসবে, ফিতনাতুল আহলাস। বলেন কি নাম? এবার যারা বলতে পারেন না, এবার শুনে বলেন, ফিতনাতুল আহলাস। সবাই বলেন তো কি নাম? দুইবার বলেন, আর আবার বলেন কি নাম? যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন তো কি নাম? বাম দিকে যারা দাঁড়িয়ে আছেন বলেন কি নাম? সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এই নাম আগে শুনেন নাই, ওই দিন প্রথম শুনছেন। শোনা মাত্রই সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ফিতনাতুল আহলাস আবার কেমন ফিতনা? এই ফিতনার কথা জীবনে তো কোনোদিন শুনলাম না। আল্লাহ মনে, ফিতনাতুল আহলাস এমন ফিতনা হবে, হারাবন মানে মানুষগুলা ঘরের ভিতরে থাকতে পারবে না, মুসলমানের ভয়ে ঘর থেকে দূরে পালায়া বেড়াবে। এমন সময় আমার দেশে আসছে কিনা বলে? এরকম সময় কি আমার দেশে আসছে? মুসলমানের জন্য ঘরের মধ্যে থাকতে পারে না, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতে পারে না, মুসলিমকে ভয় করে ঘর ছেড়ে, দোকান ছেড়ে বাহিরে ঘোরাফেরা করে, নিজের ঘর ছেড়ে অন্য জায়গায় গিয়ে ঘুমায়। এরকম মুসলমানও আছে না নাই? রাসূল 1445 বছর আগে যে ফিতনার কথা বললেন, এই ফিতনা কি এখন আমাদের দেশে আছে? সবাই বলেন আছে? এরপরে আল্লাহর হাবিব বললেন, হারবুন, সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে, মুসলমানদেরকে মারা হবে, সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে, মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হবে। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, যেই ভূমির বিজয়ের জন্য আল্লাহ পাক সূর্যকে থামায় দিলেন,
সূর্যকে থামা দিয়া আল্লাহ পাক ইউসা বিন নুন আলাইহিস সালামকে দিয়ে জিহাদকে পরিচালিত করলেন। ইউসা বিন নুন এই প্রান্তে জিহাদ করলেন, প্রাণান্তকর লড়াই করলেন। সূর্যটা থমকে গেল, সূর্য থেমেছিল। সূর্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ থামা রাখলেন যতক্ষণ পর্যন্ত বিজয় না আসে। বিজয় আসার পরে সূর্যকে আবার যিনি ডুবায় দিলেন তিনি কি? সূর্য আল্লাহ থামায় রাখলেন, ডুবতে দিলেন না। ফিলিস্তিনের মাটি তো এমন এক মাটি, যেই মাটির বিজয়ের জন্য সূর্য থমকে দিয়ে থামায় দিয়ে আল্লাহ পাক বিজয় দান করেন। জোরে করে আল্লাহু আকবার। সেই ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন ৭৬টা বছর ধরে তারা মার খাচ্ছে। তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েল ইহুদি কোন রাষ্ট্র ৮০ বছরের উপরে স্টে করতে পারে না। তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা বলছে আমরা এইখানেও আর বেশি দিন কন্টিনিউ করতে পারবো না, কাজী শেষ একটা মরণ কামড় দিতে হবে। তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে। রাসূল বলেছেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধে যতক্ষণ তোমরা লড়াই না করবে। প্রাণপণে মুসলমান লড়াই করবে, প্রাণপণে লড়াই চলবে, এমনকি পাথর পর্যন্ত বলবে, ধুলি বালি পর্যন্ত বলবে। ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে। ফাকতুলহু, এখনই তাকে হত্যা করে ফেলো। জমিনের ভিতরে ইহুদিদের কোনো স্থান থাকবে না। ইহুদিদেরকে সমূলে যিনি নিশ্চিহ্ন করে দেবেন তিনি কে? রাসূল একদিন ঘুম থেকে উঠলেন, স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে রাসূল এই দুইটা আঙ্গুলকে একত্রিত করলেন। এইভাবে দুইটা আঙ্গুল একত্রিত করে রাসূল বললেন আহারে ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে। আল্লাহর নবী এইভাবে আঙ্গুলকে একত্রিত করে দেখালেন, এত বড় ছিদ্র হয়ে গেছে। 1445 বছর আগে ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে যদি ছিদ্র হয়ে যায়, কি পরিমাণ বড় ছিদ্র এখন হয়েছে চিন্তা করে। আল্লাহ নবী এইভাবে আঙ্গুল দেখায় বললেন ছিদ্র হয়ে গেছে। উম্মে সালামা বললেন ওগো নবীজি আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, তোমাদেরকেও যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? আজ গাফলতি এক যুগে সারা দুনিয়ার ভিতরে বেড়ে গেছে। আমি কয়েকটা গাফলতির উদাহরণ হাদিস থেকে আজকে আপনাদেরকে দিতে চাই। প্রথম হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলেন তো সাহাবীর নাম কি? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ এখন আছে। বলেন তো দেখি কি নাম? আবার বলেন তো কি নাম? আনাস বিন মালিক থেকে বর্ণনা, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের ভিতরে মুসল্লি না প্রবেশ করে বাহির দিয়ে হেঁটে হেঁটে মুসলমানের ছেলেরা চলে যাবে। ঠিক কিনা বলে? এরকম মুসলমান কম না বেশি? সব গাফলতির ভিতরে আছে। মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য ঢুকবে না। এরকম মুসলমান এখন কয় পার্সেন্ট হবে? একজনে কয় হুজুর 100% এরকম হয়ে গেছে। 100% হয় না এখন। কত পার্সেন্ট হবে?
একজন কইছে হুজুর 95% হয়ে গেছে। তাহলে বুঝেন 95% একেবারে আমরা সময়টা হারিয়ে ফেলেছি। 95% একেবারে আমরা শেষ সময়ে আছি। আখিরুজ জামান, শেষ জামানার শেষ প্রান্তে এখন আমরা অবস্থান করছি। প্রথম হাদিস থেকে বোঝা যায় অধিকাংশ মানুষের এই গাফলতি কিয়ামতের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হাদিস শুনেন আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, নাচানাচি করবে, মূর্তি পূজার মধ্যে মুসলমানের ছেলে চলে যাবে, ঠিক কিনা বলে? এরকম আলামত তো একেবারেই নেই ধর্মীয় কুমিল্লা এলাকায়, একদমই নেই। আছে? একটাবার বলেন তো দেখি, আপনার লাইলাতুল কদরে হিন্দু আসছে কয়জন? আচ্ছা, লাইলাতুল কদরে বুঝলাম আসে না, আপনার ঈদের দিন তো হিন্দু আসছে ঈদগাতে, হ্যাঁ? আপনার কদরে হিন্দু আসলো না, রমাদান চলে গেল, হিন্দু আপনার মসজিদে প্রবেশ করলো না, আপনার ঈদগাহেতে হিন্দু আসলো না। কেমন কপাল পোড়া মুসলমান আপনি হলেন! হিন্দুর পূজায় গিয়ে যত রকমের নাচ গান আছে সব মুসলমানের ছেলেরা করে, ঠিক কিনা বলে? এখানে কি কেউ এরকম আছে? না, দূর, এইখানে একটা ছেলে এরকম নেই। এখন যারা হাসতেছে তারা কোন দলের? কোন? অনেকে হাসতেছে যে হুজুর আপনি একবারে খারাপ ধরেন নাই, আমরাও মাঝে মাঝে গেছি, আজকে থেকে আর যাব না ইনশাআল্লাহ। মন থেকে বলেন ইনশাআল্লাহ। 2টা হাদিস শুনাইলাম, এবার 3য় হাদিস শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদের ভিতরে মারামারি হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এগুলা কি আছে? কি বলেন, এগুলো আছে? কয় পার্সেন্ট হবে ভাই? না না, 100% হয় না। এখন কত পার্সেন্ট? আরে মেয়ে, সেই দিনই দেখলাম কুমিল্লার একটা মসজিদের মধ্যে, এই তো সেই দিন, কুমিল্লায় কোন জায়গায় জানি, আমার উপজেলাটার কথা মনে নেই, দেখলাম ইমাম সাহেব 50 বছর মসজিদে ইমামতি করছে। কত বছর? 50 বছর ইমামতি করার পরে রাজকীয় সংবর্ধনা দিয়ে 5 লক্ষ টাকা ওনাকে হাদিয়া দিয়েছে, ঘোড়ার গাড়ি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। জুমার নামাজের পরে ইমাম সাহেবকে বিদায় দিয়েছে, রাজকীয় বিদায়। ইমাম সাহেবের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। তিনি বলতেছেন, এই মুসল্লিরা আমার সন্তানের মতো হয়ে গেছে, এতটা বছর খিদমত করলাম, এখন আর বয়সের কারণে সব মনে থাকে না, এজন্য তারা কেউ আমাকে যেতে বলে নাই, আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি চাই, এজন্য আমি চলে যাচ্ছি। এই যে ইমামকে সম্মান দিল, সব মসজিদের কমিটি, সব মসজিদের কমিটি এক সমান না, ঠিক কিনা বলে? কিন্তু কিছু মসজিদের কমিটি তো এমন আছে, পারলে পোস্টার ছাপায় তারপরে চায় যে এই সভাপতির পদটা আমারে দেন, ঠিক কিনা বলে? এবং এই পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি আছে না নাই? গ্রুপিং আছে না নাই? এই বিগত 2 বছরে আপনি ফেসবুকে সার্চ করেন, আপনি দেখবেন অনেক মসজিদে, মসজিদের ভিতরে দাঁড়ায়া নামদারি সভাপতি নানা নামে বেনামে মানুষকে গালিগালাজ করেছে, এমন ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক কিনা বলে? এবং কি কি গালি যেগুলা মুখে উচ্চারণ করা যায়। তুই মসজিদে 12 তলে দেখতাস,
এরপরে যে কথাগুলো বলছেন ওইগুলো আর উচ্চারণ করা যায় না। এই মার্কা দ্বন্দ্ব যখন শুরু হবে, এই দ্বন্দ্বের সময় মনে করবেন গাফলতি প্রতিনিয়ত আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা ভাই? কয় নাম্বারটা শুনাইলাম? 3 নাম্বার। এবার 4 নাম্বার হাদিস শুনুন আমার ভাইরা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর হাবিব বলেছেন ততক্ষণ কিয়ামত হবে না। হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি, কাটাকাটি, খুনাখুনি পর্যন্ত শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? কুমিল্লা কি এরকম কোন আভাস পাইছে? একই দল করে, একই দলের নেতা কর্মী, চিন্তা চেতনা সব এক, শুধু নিজে এবার পটটা পায় নাই দেখে ঝগড়া বিবাদ শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? এগুলো আসেনি ভাই? তাহলে এটার নাম গাফলতি। এটার নাম কি? আমি বলছি যত দিন ঘনায় আসবে গাফলতি বাড়বে। এইরকম গাফেল মানুষের সংখ্যা কম না বেশি? কয় নাম্বার হাদিস শুনাইলাম? এবার কয় নাম্বার শুনবেন? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, উম্মতেরা রে, ততক্ষণ কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ শেষ হবে না। হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে, গোটা আরব সবুজ শ্যামল হয়ে যাবে। আরবের ভিতরে সবুজ সবুজ ঘাসগুলা দেখবেন, গাছপালা দেখবেন, সবুজের সমারোহ বেড়ে যাবে। আজকে যদি আপনাকে দেখাই ক্লক টাওয়ারের পাশে এমন ভাবে ঘাস উঠেছে, দেখলে মনে হয় ছোট একটা বাংলাদেশের চিত্র দেখা যাচ্ছে। এই আলামত বলতেছে কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে একটু ছবিটা দেখাই। যারা আমার সামনে আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যতজন আসছেন দেখা যাবে, একটু মনোযোগ সহকারে দেখেন, তাইলে দেখতে পারবেন। বর্তমান সময়ে এই ছবিটা আপনাদেরকে দেখানো খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করছি, এজন্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আপনারা দেখতেছেন? সবাই দেখতেছেন? এদিকে দেখেন না? দেখছেন? এই দেখেন ক্লক টাওয়ার, এখানে দেখেন না? তাই এই হচ্ছে ক্লক টাওয়ার। এই যে দেখছেন সবুজ, এটা হচ্ছে একটা ছবি। আরেকটা দেখেন, এই ক্লক টাওয়ার, এই যে দেখেন সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। দেখেন, দেখছেন? সবাই দেখছেন? এবার ওয়াজ শুনেন। দাজ্জালের গ্রাউন্ড তৈরি হওয়ার আগে আরব সবুজ হয়ে যাবে। এখন এমন একটা সময় আসছে পুরা আরব সবুজ হয়ে যাচ্ছে। আমাদের দেশে যেমন সময়ে বৃষ্টি হয়, অসময়ে বৃষ্টি হয়, এখন আরবের ভিতরে বৃষ্টি বেড়ে গেছে। এই আলামতটা বলছে কিয়ামতের দিনগুলা দিন দিন ঘনিয়ে আসছে, মানুষের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কত নাম্বার হাদিস শুনলেন? এবার কয় নাম্বারটা শুনবেন? 6 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত উম্মত কিয়ামত হবে না, এই দুনিয়া শেষ হয়ে যাবে না। হাত্তা ইউদাব্বিরার রাজুল আমরা 50 ইমরাআ, একজন পুরুষের পিছনে 50 জন করে নারী কিয়ামতের আগে ঘোরা শুরু হয়ে যাবে। জোরে কোন কয়জন? আর আস্তে কোন কয়জন? একজনের পিছনে 50 জন করে নারী ঘুরবে। এরকম সময়টা কি আসছে? যুবকরা, তোমাদের কাছে কি মনে হয় এরকম সময় কি এখনো আসছে?
দেখছেন এই এলাকার যুবকরা কত ভালো, কয় হুজুর এরকম সময় এখনো আসে নাই, কাছাকাছি তো। তাহলে আপনারা আপনাদের পোলাপানরে চিনছেন? কাছাকাছি কারে কয়? মানে হুজুর 50 জন ঘুরে না ঠিক, কিন্তু 15 জন 20 জন 30 জন ঘুরে। আরে কথা কয় না। এখন পোলাপান যে মেসেঞ্জার চালায়, ওই মেসেঞ্জারের ভিতরে 50 জন তো আমি কম বললাম, এই রকম যুবক আছে 500 জনের সাথে চ্যাটিং করলেও মনে করে কম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? নামে বেনামে আইডি খুলে যুবকদেরকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে, এরকম অসংখ্য আইডি আছে না নাই? এই জন্য আজকের মাহফিল থেকে হিসাব মিলায় নেন, কিয়ামতের আগে নারী ফিতনা ভয়ঙ্কর আকার ধারণ করছে কিনা ভাই? এখন দেখেন, আমরা একটা সময় মনে করছিলাম আহারে ফেসবুক চালাইতে চালাইতে মনে হয় গুনার ভিতরে ডুবে গেছি, ফেসবুক আর চালাবো না। এখন ফেসবুকের মজা এমন লাগছে, রিলস বের হয়েছে, রিলস একবার রিলসের ভিতরে ঢুকলেই হলো ঘন্টার পর ঘন্টা ভিডিও আর ভিডিও, যা দেখতে চান যা চান না সব চোখের সামনে। ঠিক কিনা বলেন? ইউটিউবাররা মনে করছে কিরে আমাদের কাছ থেকে ছুটে যাবে গুনাহ থেকে, এটা চলবে না। তারা রিলসের জায়গায় তারা দিছে শর্টস, সব এগুলো সব ফিতনা। এই ফিতনায় আজ পুরা সমাজ জর্জরিত, মানুষের গাফলতি দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছেন? 6 নম্বর। যেহেতু আমার পরে আমার প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান তিনি আলোচনা করবেন, আমি এজন্য খুব বেশি না, উনি ইনশাল্লাহ, আচ্ছা ইনশাল্লাহ উনি আসতেছে। ওনারা আমাকে বলছে আমি 10টা পর্যন্ত যেন আলোচনা করি, আমি 10টা পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা করব। এরপরে ইনশাল্লাহ উনি আলোচনা করবে। আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। তাহলে কয় নাম্বার বলেন তো দেখি? এবার যদি আমি একটু 5টা আপনাদেরকে জিজ্ঞাসা করি যে 6 নাম্বার পর্যন্ত আসছি, একটু আপনারা বলেন তো দেখি 1 নাম্বারটা কি? আপনারা কি সবাই চলে যাবেন চিন্তা করছেন? উনি আসবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার আপনারা আমার দিকে তাকায় বলেন তো 1 নাম্বারটা কি? সবাই ভুলে গেছেন? আমি আবার কিন্তু এই মার্কা ওয়াজ করি না যেটা এখান থেকে শুই না এখানেই ভুলে যাবেন, এই মার্কা ওয়াজ আবার আমি করি না। আমি আবার ওয়াজ যেটা করি সেটা আপনাদের কাছ থেকে আমি শুনি। বলেন 1 নাম্বারটা কি? মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়বে না, এরকম মুসল্লি এখন কম না বেশি? 2 নাম্বারটা কি? 2 নম্বরে মুসলমানের ছেলে পূজায় যাবে হিন্দুর সামনে, হিন্দুর মূর্তির সামনে মাথা নত করবে। ঠিক কিনা বলে? 3 নাম্বারটা কি? মসজিদের পদ পদবি নিয়ে ঝগড়া হবে। 4 নাম্বারটা কি? একই দলের ভিতরে শুধু নিজের পদের জন্য মারামারি হবে। 5 নাম্বারটা কি? আরব সবুজ হয়ে যাবে। ঠিক আছে না? এবার কয় নাম্বার? 6 নাম্বারটা কি বলেন? কি? এইটা আবার যুবকরা সবচেয়ে বেশি মনে রাখছে। কথা কোন একজনের পিছনে কয়জন? আল্লাহ যেন আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করে, পড়েন আমিন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু, উম্মতেরা রে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়াটা শেষ হবে না, এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবে না। হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। আজ তাকায় দেখেন, সামান্য সম্পদের জন্য
সামান্য ক্ষমতার দ্বন্দ্বে প্রতিবেশীকে হত্যা করে ফেলে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন, যার অগুর পরে বলেন আখাহু, ভাই ভাইকে শহীদ করে দিবে, অন্যায় ভাবে ভাই ভাইকে মেরে ফেলবে, ভাইকে ভাই শহীদ করে দিবে, অন্যায় ভাবে হত্যা চালাবে, অন্যায় ভাবে মারবে। আজ তাকায় দেখেন, সামান্য জমির জন্য আপন ভাই ভাইকে শহীদ করে দেয়। এমন দৃশ্য আমাদের চোখের সামনে কিছুদিন পরে পরে এখন ভেসে উঠে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন আবাহু, এমন সময় আসবে বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে, মাকে পর্যন্ত শহীদ করে ফেলবে। গতকালকে ভিডিও দেখেছি, বৃদ্ধ বাবার গায়ে সন্তান আঘাত করে বলে, তুই আমাকে চাকরি দিতে পারলি না কেন, সুন্দর ভবিষ্যৎ গড়া দিতে পারলি না কেন? এমন দৃশ্যগুলা যখন আমরা দেখি, প্রতিনিয়ত মনে পড়ে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক কিনা বলে? এই যে কুমিল্লার একটা ঘটনা আপনারা ফেসবুকে দেখছেন নিশ্চয়ই, কুমিল্লাতে ঘটে যাওয়া একটা ঘটনা। বৃদ্ধা মাকে থাপ্পড় মেরেছে সন্তান, মা চিৎকার মেরে উঠেছে। নিজের আপন বোনেরা বলেছে, এই সন্তানকে পড়াতে গিয়ে মা নিজে না খেয়ে সন্তানের জন্য খাবার রেখে দিত, গ্লাস ভরে দুধগুলা রেখে দিত, সন্তান খাবে। এই সন্তানের পড়াশোনার জন্য মা সব কিছু দিয়ে দিল। এমন সন্তান মায়ের গায়ে যখন আঘাত করে, আপনি বুঝে নিবেন দিন যাচ্ছে, শিক্ষা বাড়ছে, গাফলতি কিন্তু দিন দিন আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? কেন বাড়তেছে জানেন? আগের দিনে আমরা শিখতাম, পড়াশোনার ফাঁকে ফাঁকে খেলতাম, ঠিক কিনা বলেন? আগের দিনের ছেলে পেলে পড়াশোনা করত। ছোটবেলায় আমরা সেলো মেশিন বানাইতাম, কাদা দিয়া। ঠিক কইছেন যারা জীবনে বানাইছেন, দেখে কে বানাইছেন দেখি। কিরে মাশাআল্লাহ, অনেকে শর্মে হাত তুলতেছেন। এই যে আপনারা সেলো মেশিন বানাইতেন, পেঁপে গাছের ডাল দিয়ে সুন্দর করে সেলো মেশিনের পাইপ বানাইতেন, এগুলা ছিল না এক সময়? এগুলা কি পড়াশোনা না কইরা না পড়াশোনার ফাঁকে ফাঁকে? এখনকার এমন একটা সময় আসছে, পড়াশোনা এখন টিং 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 হয়ে গেছে। আরে কথা কয় না, পড়াশোনা এখন প্যাক 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 হয়ে গেছে। শিক্ষাঙ্গনের ভিতরে জায়গায় জায়গায় দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, ঠিক কিনা বলে? কি শিখবেন, কি শিখবেন? সব জায়গায় শিক্ষা শেষ হয়ে যাচ্ছে। রন্ধ্রে রন্ধ্রে আজকে ছিদ্র দিয়ে কুশিক্ষা আমাদের ভিতরে প্রবেশ করতেছে, ঠিক কিনা বলে? আপনি ঘুমাইবেন কেমনে, এটা ক্লাসরুমে শেখানোর জিনিস না, এটা মা বাপ শিখাই দিবে। আপনি ডিম বাজবেন কেমনে, এটা আপনার মা আপনাকে শিখাই দিবে। আমি নিজেই তো সব পাকশাক পারি, এটা কোনো আল-আজহার ইউনিভার্সিটি আমাকে শিখাইতে হয়নি। যখন আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গেলাম, 2 বেলা খানা দেয়, 1 বেলা শুধু 2টা টমেটো, একটা ডিম, একটা গাজর, একটা শশা দিয়ে বিদায়। তা আমরা বাঙালিরা চিন্তা করলাম যে এই শশা, গাজর আর টমেটো খেয়ে বাঙালিদের দিন চলবে, তাহলে কি করা লাগবে? রান্না বাড়া করে খেতে হবে। কেমনে রান্না বাড়া করতে হবে, ওই জায়গায় গিয়ে আমি শিখলাম। আজ আমরা দেখতে পাচ্ছি রন্ধ্রে রন্ধ্রে আমার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, ঠিক কিনা বলে? এই কথা বললেই অনেকে আবার কথার ছিদ্র খুঁজবে যে হুজুর এই কথা আপনি বললেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুরফাল, কিয়ামতের আগে জ্ঞান উঠায় না হবে, মূর্খতা, জাহালাত, অন্ধকার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়বে, ঠিক কিনা বলেন? পুরা তাই হইছে। আগে আমরা পড়ার ফাঁকে খেলতাম, এখন মানুষ খেলার ফাঁকে পড়বে না ভাই। এই জন্য নিজেদেরকে একটু জানার চেষ্টা করেন, গাফলতি অনেক বেড়ে গেছে। কয় নাম্বার হাদিসে আছি?
সবাই বলেন তো কয় নাম্বার? 7 নাম্বার। কয় নাম্বার? এই 7 নাম্বার হাদিসের মধ্যে এসে বলছিলাম সমাজ ব্যবস্থার কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিবেশীর হক বুঝি না, নিজের আপন ভাইয়ের হক জানি না, মা বাপের সঙ্গে পর্যন্ত খারাপ ব্যবহার। আমার শিক্ষাঙ্গন থেকে শুরু করে সব জায়গাতে পরিবর্তনের দরকার আছে না নাই? 8 নম্বরে আমার ভাইয়েরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, হাত্তা তুরাল আরদু দামান, জায়গায় জায়গায় রক্ত দেখবে, ওয়া ইয়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের নাম বললে, কথা বললে মারবে, কাটবে, অত্যাচার আর জুলুমের পরে জুলুম করা হবে। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা? রাসূলের কথা। জোরে বলেন আমার কথা। জায়গায় জায়গায় রক্ত দেখবে, ইসলামের নাম নিলে মানুষকে আঘাত করা হবে। আজকে যখনই হাদিস আমি মিলায় দেখি, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে শুধুমাত্র ইসলামের কারণে। ঠিক কিনা বলে? সিরিয়াতে 12টা বছর ধরে মুসলমান মার খেয়ে যাচ্ছে। ফোরাতের ভিতর থেকে এখন স্বর্ণের ছোট ছোট নুড়ি পাওয়া যাচ্ছে। আলামত কিন্তু ভয়াবহতার দিকে আমাদেরকে ডাকতেছে। স্বর্ণের দাম সবচেয়ে বেশি, রেকর্ড পরিমাণ বেশি বেড়ে গেছে, যেটা পৃথিবীবাসী কল্পনা করতে পারে নাই। এই যে অবস্থা এখন চলছে, 12 বছর ধরে সিরিয়া মার খা, এই জানুয়ারি মাসে কমপ্লিট হবে। তার মানে হচ্ছে পৃথিবী দিন দিন রাসূল যে ভবিষ্যৎবাণীগুলো করছেন সেই দিকে দাবিত হচ্ছে। কত বছর বলছেন রাসূল? যেই 12 বছরের কথা রাসূল বলছেন সেই 12 বছর হতে যাচ্ছে। এমনকি ফোরাতের ভিতর থেকে নবী আলাইহিস সালাম স্বর্ণের খনির কথা বলছেন, সেই দিকে পৃথিবী এখন হাঁটতেছে। আর আমরা এমন একটা সময় পার করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করে বলেছেন এই সময়টা বড় কঠিন হবে, ভয়াবহ হবে। এমন সময় আসবে যেই সময়ে মানুষকে রন্ধ্রে রন্ধ্রে ইসলামের কারণে জায়গায় জায়গায় রক্তাক্ত করা হবে। আজ ফিলিস্তিন থেকে শুরু করে, আজ তাকায় দেখেন সিরিয়া থেকে শুরু করে 36টা দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলছে। জায়গায় জায়গায় নামে বেনামে মুসলমানদেরকে মারা হচ্ছে। ঠিক কিনা বলে? আফ্রিকার এমন অনেক অঞ্চল আছে, পত্র পত্রিকায় হয়তো আপনারা দেখেন না, ফেসবুকে তেমন আপনারা পান না, এরকম অনেক দেশ আছে আফ্রিকায়। শুধু ইসলাম আর মুসলমান হওয়ার কারণে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। এইরকম একটা সময় আসবে, নবী আলাইহিস সালাম বলেছেন, পুরাপুরি আমাদের চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলেন ভাই? কয় নাম্বার শুনলাম এটা? 8 নাম্বার। 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, শোনো উম্মতেরা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না, হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকগুলা নেতা হয়ে যাবে, মুনাফিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলেন? কতটুকু হয়েছে ভাই এটা? না না, আমি হাদিস বলে আপনাদের কাছে জানতে চাচ্ছি হয়েছে কতটুকু ভাই? এটা কি 100%-এর 100% হয়ে গেছে? না, পুরা 100 হয়নি। পুরা 100 হলে কিয়ামত হয়ে যাবে, কিন্তু বোঝা যাচ্ছে কিয়ামতের কাছাকাছি সময় আমরা আছি। ঠিক কিনা বলেন? এবার 10 নম্বরটা যাই, শুনেন 10 নম্বরটা কতটুকু মিলে। আল্লাহর হাবিব 10 নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হয়ে যাবে না, হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে না জেনে বাগ বিতণ্ডা করবে,
না জেনে আল্লাহ সম্পর্কে বাজে বাজে কথা বলবে, ঠিক কিনা বলে? সেই দিন দেখলাম এক মূর্খ বক্তা, কান খাড়া করে শুনেন, মূর্খ বক্তা কোন এক মাহফিলে বলছে উজানির কথা বলতে গিয়ে রেফারেন্স দিয়েছে এইভাবে, উজানির পীর তিনি নাকি জিকির করতে করতে একটা পর্যায়ে কয়, আল্লাহ তুই কই আর আমি কই, আমার লগে আর কয়দিন বাটপারি করবি? আরে নাউজুবিল্লাহ কর না। আমরা উজানিকে দোষারোপ করছি না। বাংলাদেশে হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা ছিলেন প্রত্যেকের অবদান আমরা স্বীকার করি, কিন্তু ওই সমস্ত মূর্খ জাহেল বক্তা যে আল্লাহকে বাটপার বলতে পারে, ওই রকম বক্তার ঈমান নাই। নাউজুবিল্লাহ না বললে শ্রোতা যদি বুঝে নাউজুবিল্লাহ না বলে, শ্রোতারও তো ঈমানের ঝামেলা হবে, ঠিক কিনা বলে? কার ওয়াজ শুনেন আপনারা? বক্তা ওয়াজ করতেছে যে বাটপার তুই কই আর আমি কই, আমার এতদিন আর ঘুরাই লিখির লিগা আর কয়দিন আমার লগে বাটপারি করবি? জোরে কোন নাউজুবিল্লাহ। এই রকম আল্লাহর ব্যাপারে যারা অহেতুক আজে বাজে কথা বলবে, না জেনে আল্লাহর ব্যাপারে বাক্যালাপ করবে, কিয়ামতের আগে এই জাহেল, এই রকম মূর্খতা জাহালত গুলা বৃদ্ধি পেয়ে যাবে। আজকে তাকায় দেখলে মনে হয় আমার দেশে হাজারো হাজারো মাহফিল হয়, অনেক জায়গায় দেখা যায় মূর্খ বক্তাদের কোনো অভাব নাই, ঠিক কিনা বলে? কারে কয় মূর্খ? আল্লাহকে নিয়ে কি কথা বলতে হয় অনেকে এটা জানা নেই। আবার কিছু কিছু লোক দেখবেন বক্তব্য দিতে আসছে, কোরআনের আয়াতও বলে নাই, হাদিস কুদসিও বলে নাই, না বলে সরাসরি বলে আল্লাহ বলছে। কিরে আল্লাহ বলছে তুই কই পাইলি? কোরআনেও নাই, হাদিস কুদসিতেও নাই। আল্লাহ বলছে বলে যারা চালা দিবে এরা ডাহা মিথ্যুক, পিঠের চামড়া আল্লাহ রাখবে না, ঠিক কিনা বলেন? সতর্ক হন কথা বলার ক্ষেত্রে, খুব সতর্ক হয়ে কথা বলা লাগে। আজকের এই মাহফিল থেকে কুমিল্লার এক পীরের কথা বলি, বিরি বাবা আছে না, গেছে, হের দম উফরে দিয়েও যায়, নিচ দিয়েও যায়, এরকম দম যাওয়া বিরি বাবা, এদিকে আমরা কিন্তু কাছে নাকি? আবার এখানে আছে 3 লাখ ফিট। আচ্ছা 3 লাখ যদি ফির হয়, মুরিদ কয়জন? আচ্ছা না ঠিক আছে, এলাকার নাম কেমনি হয়েছে? 3 লাখ ফিট দিয়া বুঝাইলো এই এলাকায় ফির 1 জন আর 2 জন, ঘরে ঘরে ফির, কিসে কিসে ফির, কথা কয় না, কিসে কিসে ফির। আজকে থেকে কোন একটা পীরের সামনে গিয়ে যাচাই করবেন ফিরটা কেমন ফির, হুজুরটা কেমন হুজুর, যাচাই করার জন্য ছোট্ট একটা মাসালা শিখে। হযরত আলী বলেন, যদি কোন জাহান্নামী লোক দেখতে চাও, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়িম, যদি জাহান্নামী কোন লোক দেখতে চাও, ওই লোকটার দিকে তাকায় দেখো, যেই লোকটা নিজে বসে আছে, চারপাশের লোকদেরকে দাঁড় করায় রাখছে। এমন বেয়াদব অহংকারী পীর এখন আছে না? হক্কানি পীরদের আচরণ হচ্ছে নিজে বসার সঙ্গে সঙ্গে বলবেন বসেন বসেন। আজকের মাহফিলে এসেও তো আমি বলছি সবাই বসে পড়ুন, যে যেখানে জায়গা পাবেন বসেন। আমি সরকার বাড়িতে যখন আমাকে মেহমানদারি করাচ্ছিল, আমি একজন লোককেও দাঁড়ায় থাকতে বলিনি যে আমি একলা বসে আপনারা দাঁড়ায় থাকেন। সবাইকে আমি বলছি আগে আপনারা বসেন, আমিও বসছি, আপনারাও বসেন। এটা হচ্ছে ইসলামের আদব। রাসূল একজন রাখালকে দেখে বললেন, কাররিব, আরো কাছে আসো, আরো নিকটে আসো। কাছে টানলেন, দাওয়াত দিলেন, ফলশ্রুতিতে কালেমা পড়ে রাখাল মুসলমান হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করি, সময় চলে যাচ্ছে, এই পৃথিবীর সময় ফুরায় যাচ্ছে। আল্লাহ নবী বললেন এই পৃথিবীর ভিতরে ফিতনা আসবে, ফিতনার নাম হবে ফিতনাতুল আহলাস। কি নাম মনে আছে আপনাদের? কি নাম বলেন তো আবার, একেবারে মক্তবের ছাত্রদের মতো আজকে মুখস্থ করাই দিই। কি নাম? আহলাস।
সবাই কোন কি নাম? আচ্ছা, এই আহলাস শব্দটা শুনছেন কে কে? একটু হাত তুলে তো দেখি। ও, আজকে যারা শুনছেন তারা হাত উঠে আসেন। মানে আগে শুনছেন কে কে? হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, এরপরও দুইটা হাত আমি পাইছি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এরা সুন্দর পড়াশোনা করে। এই হাদিসটা আজকে যারা শুনবেন, সওয়াব কেমন? 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? ফিতনাতুল আহলাস এমন এক ফিতনা হবে, সাহাবায়ে কেরাম এই শব্দ জীবনে কোনোদিন শুনেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী ব্যাখ্যা করে বললেন, শোনো তাহলে, হারাবুন মানে এমন সময় আসবে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, মারবে, কাটবে, জালেমরা জুলুম করবে, সারা দুনিয়াতে জুলুম বেড়ে যাবে, জালেমদের অত্যাচার বেড়ে যাবে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে কষ্ট দিবে। এখন সারা পৃথিবীর ভিতরে এমন জালেম পৃথিবীর ভিতরে আছে না? না, জালেম পৃথিবী ব্যাপী ভরা, মাজলুম রে ঘুমাইতে দেন। 2 নম্বরে নবীজি ব্যাখ্যা করলেন, হারবুন, লড়াই হবে পৃথিবীর ভিতরে, মুসলমানদের উপর আক্রমণ হবে। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে 2টা শব্দ ব্যাখ্যা করলেন, তারমি বিন্নাস, কালো কালো পাথর দিয়ে মুসলমানের দিকে নিক্ষেপ করা হবে, বৃষ্টির মতো মুসলমানদেরকে শহীদ করা হবে। আজ তাকায় দেখেন, গুলি করে করে মুসলমানদের বুকগুলা জাজরা করে দিচ্ছে, ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলাকে শহীদ করে দিচ্ছে। পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, এই আলামতগুলা বলে দিচ্ছে এই সময়টা ফিতনার সময়, এই সময়টা ভয়াবহ সময়। আল্লাহর হাবিব বললেন, তারমি বিররাদ, আগুন লেগে যাবে, বিল্ডিং গুলো বিধ্বস্ত হয়ে যাবে, প্রাচীর গুলা মাটির সঙ্গে মিশে যাবে। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 1টা 2টা বাড়ি না, বিগত এই যুদ্ধের সময়ে অসংখ্য বাড়ি ঘর গুলা জমিনের সঙ্গে মিশায় দিয়েছে। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বললেন, শোনো, ফিতনাতুস সাররা, এমন এক ফিতনা আসবে, সুখের ফিতনা যার নাম। আগে তেমন টাকা পয়সা ছিল না, আগে তেমন কিছুই ছিল না, এখন সুখ আর সুখ, অনাবিল সুখ আর শান্তি আল্লাহ দান করবে। এই ফিতনা কিয়ামতের আগে আসবে। এখন তাকায় দেখেন, অনেকের ঘরেই আগে এক সময় 3 বেলা খাওয়ার মতো খাবার ছিল না, এখন মানুষকে খাওয়াইতে পারে, 100-200 লোক খাওয়াইতে পারে। এইরকম তৌফিক দিছেন কে? জোরে বলেন, কে দিছে? এই যে সরকার বাড়ির এত টাকা পয়সা সম্পদ আল্লাহ দিছে, সুখের দিনে আল্লাহ তাআলা কত কত নিয়ামত দিছে। একটা সময় কষ্টের ছিল না ভাই? কথা কয় না, ছিল না ভাই? এই কষ্টের দিনগুলো পার করে সুখের দিন দিয়ে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। এরা তো মাহফিলের আয়োজন নাও করতে পারত, এই টাকা পয়সা দিনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য খরচ নাও করতে পারত। সব ফেলে দিনের দিকে যারা এসেছে, এই ফিতনার সময়ে বুঝতে হবে তাদেরকে যিনি কবুল করছেন তিনি কে। এই জন্য আজকের এই মাহফিল থেকে চিন্তা করবেন, ফিতনার সময় আমি আমার নিজেকে কি গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দিয়েছি কিনা। এই সময়ে গড্ডালিকা প্রবাহে নিজেকে যারা ভাসিয়ে দিবে, বিলীন করে ফেলবে, মালিকের সামনে চেহারা দেখাতে পারবেন না। আল্লাহর হাবিব এর পরে মারাত্মক একটা ফিতনার কথা বললেন, ফিতনাতুদ দুহাইমা, এমন এক ভয়াবহ ফিতনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফিতনাতুদ দুহাইমা কেমন ফিতনা? গাঢ় কালো অন্ধকার এক ফিতনা।
আল্লাহর হাবিব বলেন এই ফিতনাটা এমন হবে লাতমাথু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না বক্তার ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, আলেমের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, ইমামের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি প্রত্যেকটা দলের ভিতরে ফিতনা ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? আমি বুঝাইতে পারি না এখন, সব জায়গায় ফিতনা ঢুকে যাবে। এই যে একটা মোবাইল আসছে, এই মোবাইল বক্তার ঘরে এখন আছে না নাই? ইমামের ঘরে আছে না নাই? মুয়াজ্জিন সাহেবের ঘরে আছে না নাই? আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনায় সহ যে যা বলেন, কিছু ব্যতিক্রম মানুষ ছাড়া সবার ঘরে ঘরে এটা আছে না নাই? চালাইতে গিয়ে আপনি দেখবেন ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। এই যে মিউজিক গুলো আপনি শুনছেন, 6 ঘন্টার উপরে মোবাইল চালায়। এইরকম যুবকের সংখ্যা হাজার না, লাখ না, কোটি কোটি যুবক 6 ঘন্টার উপরে এখন মোবাইল চালায়। ঠিক কিনা বলে? এটা পরিসংখ্যান বলতেছে, এটা আমার হুজুরের কথা না, পরিসংখ্যান বলছে 6 ঘন্টার উপরে শুধু মানুষ এখন মোবাইল চালায়। ফিতনাতুদ দোহায়মা মারাত্মকভাবে দুনিয়ার মধ্যে 4 দিক থেকে ঘেরাও করে ফেলবে। লাতমাথু লাতমাতান, সারা দুনিয়াকে এই ফিতনা সারা দুনিয়াকে থাপ্পড় মারবে। লাতমা মানে থাপ্পড় মারা, আঘাত করা। দুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে আঘাত করবে। মানুষ মনে করবে ফিতনা চলে গেছে, মোটেও এই ফিতনা চলে যাবে না। দিন দিন বাড়বে। এখন ক্রমান্বয়ে বাড়তেছে না কমতেছে? সবাই বলেন বাড়তেছে না কমতেছে? এক সময় যখন ফেসবুক ছিল, মানুষ মনে করতো এইটি মনে হয় গুনার মাধ্যম। এখন দেখা যাচ্ছে টিকটক ফেসবুককে অনেকাংশে ছাড়ায় গেছে। আরে কথা কয় না? লাইকি আরো বেশি। ফ্রি ফায়ার পাবজি মানুষকে জোয়ার দিকে নামায় দিচ্ছে। ঠিক না বলেন? তাইলে একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। এই যে ফ্রি ফায়ার আর পাবজি, আমি গতকালকে রাত্রে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জে। আমি যখন সেখান থেকে ফিরতেছি রাত 2:36 বাজে। আমি নজর করে দেখতেছি 2:36 সময় এরকম মোবাইল ধইরা রাস্তার মধ্যে চাপতেছে। আমি তো প্রথম মনে করছিলাম ঢাকার টাকা ধর, পরে দেখি না, পিছন দিয়া দরজার ভিতরে সিটকানি লাগাই দিয়ে চলে আসছে, আর বাহিরে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতেছে। এই ফ্রি ফায়ার আর পাবজির পিছনে সময় দিচ্ছে। ঠিক কিনা বলে? ও যুবক, আজকের মাহফিলে বলি, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান, তুবা লিল গুরাবা। ইসলাম এসেছে ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে, আবার ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে ইসলাম বিজয়ী হয়েছে। তোমাদের মতো এই রকম ব্যতিক্রম যুবকদেরকে দিয়ে ইসলামকে যিনি বিজয়ী বানায়া দিবেন তিনি কে? বলো তো। শেষ একটা ফিতনার নাম বলছি, যুবকরা বলেন তো ফিতনার নাম কি? দোহায়মা। কি নাম? সবাই বলেন কি নাম? এই ফিতনাতুদ দোহায়মা এমন হবে, আল্লাহর হাবিব বললেন এই পৃথিবীতে 2টা দল হবে। এভাবে একটু আঙ্গুলটা দেখাও তো দেখি। মাশাআল্লাহ, দেখছেন যুবকরা সব রেডি। কয়টা দল? বাস আমি দেখাইছি এমনি, যুবক দেখাইছি এমনি। যুবকরা এমনি দেখাও তো দেখি। মাশাআল্লাহ, এই তো কয়টা দল? সবাই বলি কয়টা? এবার মনোযোগটা আরেকটু বেশি দেন। 2টা দলের একটা দল হবে। আল্লাহর হাবিব বলেন একটা দল হবে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল। মারবে, কাটবে, রক্ত বের করে দিবে, পিটাবে, হত্যা করবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, একজন ঈমানের পথ থেকে দূরে সরাতে পারবে না। ঠিক কিনা বলেন?
ইমানদারদের দল। আপনি ইমানদারদের দলে আসেননি, একটু বলেন তো দেখি। তাহলে ঠিকের আওয়াজ এত আস্তে হইতো? মায়ের দেখলে আমরা নাই, মায়ের দেখলে, জুলুম নির্যাতন দেখলে আমরা নাই। আজকে থেকে এটা মনে রাখবেন, মুমিন কখনো জালেমের রক্তচক্ষুকে ভয় করে না, ঠিক কিনা বলে? এই যে আমাদের দেশের যত আলেম অন্ধকার প্রকোষ্ঠে ছিল, একজন আলেমও বের হওয়ার পরে হিম্মত হারায় নাই, আগের চাইতে বলিষ্ঠ হয়েছে, ঠিক কিনা বলে? এজন্য আজকের মাহফিলে একটু নিয়ত করেন, মুমিনদের সঙ্গে থাকবেন, ইমানদারদের সঙ্গে থাকবেন। এতে যদি জীবন দেওয়া লাগে, আমার জীবন দিয়ে হলেও কালেমার পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য থাকতে হবে, ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে যারা বসছেন, এটা হচ্ছে একটা দল থাকবে ঈমানের পথ। এখন কয়জন ঈমানের পথে আছেন আজকে হিসাব করেন। আল্লাহর হাবিব বলেন আরেকটা হলো ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের দল হবে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটা মুনাফিকি দিয়ে ভরা থাকবে, ঠিক কিনা বলেন? আসেনি এখন? যেমনে আসে কইছেন, আমি নিজেই ভয় পেয়ে গেছি যে এই ওয়াজ মনে এখানে করাটা ঠিক হচ্ছে না। আছে? আরে বাবা, এটা রসুলের বলা কথা, আপনি কোন আসেনি? আপ টু বটম মুনাফিক, পুরাটা মুনাফিকি দিয়ে ভরা। আপনি বলবেন হুজুর কই, এরকম তো দেখি না। আপনি মসজিদের ভিতরে ঢুকে দেখেন, সব নামাজি কি মুমিন হয়ে গেছে? এমন কিছু নামাজি আছে ইউরাউনান নাস, মানুষ তারে নামাজি বলতেছে কিনা শুধুমাত্র এই জন্য নামাজ পড়ে, ঠিক কিনা বলে? কপালের ভিতরে ঘষা দেয়, কার্পেটের মধ্যে ঘষা, এরপরে ইমাম সাহেব রাইনা কয়, ইমাম সাহেব কালা ডানের চেয়ে কম না, বেশি বুঝায়েন না আমারে। আমি যে নামাজ ধরছি আজকে একটা মাস ধরে একটা ওয়াক্ত ছাড়ি না, তাহাজ্জুদ 70-80 রাকাত আমার আছে। আরে কথা কয় না? তাহাজ্জুদ আপনি পড়বেন মাসনা 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 মাসনা, দুরাকাত 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 দুরাকাত, 8 রাকাত না হইল। এত কষ্ট করার দরকার নেই। নামাজ পড়বেন কার জন্য? কথা কয় না, কার জন্য? এরপরে দেখবেন আমার ভাইরা, এমন সময় আসবে যেই সময়ে পরিষ্কার হয়ে যাবে, কানাকরি দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয়, এই মুরগির ঠোকরের মতো সেজদা শুরু হবে, ঠিক কিনা বলেন? এরকম সেজদা দেয়নি কেউ? মুরগির ঠোকরের মতো সেজদা দেয়নি? ইমাম সাহেবের লগে যদি দাঁড় করান, এই দাঁড়া, ইমাম সাহেবের লগে দাঁড় করায়, ইমাম সাহেব যদি জিজ্ঞাসা, ঠিক আছে সূরা ফাতিহাটা পড়তো, পড়তে 3-4 সূরা ফাতিহার মধ্যে থেমে যায়। কিন্তু যখন নামাজে দাঁড়ায় এমন অটো পরে ইমাম সাহেবের আগে এলে সালাম ফিরায়, এরকম লোক আছে না নাই? তাহলে নামাজ যে পড়লেন, কদ্দুর নামাজ পড়লেন। এরকম নামাজি এখন আছে, আগেই দেখে আর কয় মিনিট বাকি আছে নামাজে। এখন অ্যাপস আছে তো, অ্যাপসের মধ্যে খুঁজে খুঁজে দেখে, কয় যে আরো অনেক সময় আছে, আরেকটু পরে পড়তেছি না। এরকম দেরিতে যারা নামাজ পড়ে, সাহাবায়ে কেরাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। এইরকম নামাজ হতে পারে 60 বছর 70 বছর নামাজ পড়েছেন, লাম ইউকবাল মিনহু সাজদাতান ওয়াহিদা, একটা সাজদা আল্লাহর কাছে কবুল হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়েন আমিন। তাহলে দল হবে কয়টা? একটা দলের কি নাম? ইমানদারদের দল। আরেকটা দলের কি নাম? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। একটা দলের কি নাম? আরেকটা দলের কি নাম? মুনাফিকদের। এই দুইটা দল যখন পৃথিবীতে হয়ে যাবে, ঠিক সেই সময় পৃথিবীর অবস্থা এতটা ভয়াবহ হবে, রাসূল বলছেন ফান্তাযিরুদ দাজ্জাল, দাজ্জালের জন্য তোমরা অপেক্ষা করো। বিয়াউমিন, ওই দিনই তোমরা দাজ্জালের দেখা পেয়ে যাবে। আও গাদিন,
অথবা পরের দিন দাজ্জালের দেখা পাবে। দাজ্জাল তো আসবে ইমাম মাহাদির কয় বছর পরে? সবাই কোন কয় বছর? আঙ্গুল দেখে বলেন কয় বছর? রাসূল বলতেছে ওই দিনই দাজ্জালকে তোমরা পেয়ে যাবা অথবা পরের দিন পেয়ে যাবা। তার মানে এই ফিতনা লম্বা অনেক দিন ধরে চলবে। এই পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। আজকে এই কথাগুলো এই জন্য বলছি, আমরা অনেক সময় এই কথাগুলো শুনি, বিস্তারিত না শোনার কারণে অনেক ধরনের সংশয় তৈরি হয় মনের ভিতরে। পাকিস্তানের লাহোরে এক ব্যক্তি মুহাম্মদ আল কাসেম নাম, কি নাম? সবাই কোন কি নাম? মুহাম্মদ আল কাসেম। কে কে চিনেন দেখি তো যুবকরা? হায় রে হা, যুবক তো সব দেখি সবাই তো চিনে কম বেশি। পাকিস্তানের না, লাহোরে। এই লোক 26 বছরে 800 বারের বেশি নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে। মাশাআল্লাহ, দেখছেন? এই ক্ষেত্রে সুবহানাল্লাহ বলতে পারেন, কন্যা সুবহানাল্লাহ। এর পরের কথাটা শুনেন। এই যে কথাটা লোকটা বলছে, এই কথা সত্য না মিথ্যা আমরা কেমনে জানি? কোন এটা একটা জুমলায়ে খাবরিয়া। জুমলায়ে কি? সত্য হইতে পারে, কথা কয় না, মিথ্যা। এই লোক এত এত স্বপ্ন দেখছে 26 বছরে, অনেক স্বপ্ন বলছে, বলার পরে দেখছে কিছু কিছু স্বপ্ন অনেক সময় মিলছে, অনেক সময় মিলে নাই। এখন মানুষ মিলিয়ে ফেলতেছে যে তার নাম যেহেতু মুহাম্মদ কাসেম, রাসূল তো বলছে যে ইমাম মাহদী, এটা তো তার হচ্ছে উপাধি। ইমাম মানে নেতা, মাহদী মানে সুপথ প্রাপ্ত, এটা তো তার একটা উপাধি। তার আসল নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার নামে নাম হবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেম একমত ইমাম হাসানের বংশ থেকে আসবে। আর শিয়াদের বক্তব্য হচ্ছে ইমাম হুসাইনের বংশ থেকে আসবে। এই পৃথিবীতে এমন একটা অবস্থা হবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের জন্য তৈরি করে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন সবাই বলছে এই মুহাম্মদ কাসেম ইনি হচ্ছে ইমাম মাহদী। কিছু কিছু লোক এই কথার পক্ষে দাবি করতেছে। আমাদের দেশেও ওয়েবসাইট তৈরি হয়ে গেছে অলরেডি, ফেসবুকে অনেকগুলো পেজ আছে। আমি নিজে এই বিষয়ে আলোচনা করার পরে কি পরিমাণ আমাকে নসিহত করছে যে হুজুর এখন তো বুঝতেছেন না 100% তিনি ইমাম মাহদী। ইমাম মাহদীর যতগুলো আলামত আছে সবগুলা তার ভিতরে মিলে। তাকায় দেখেন তার কপালের চুলটা অনেক পরে উঠছে। আবার কয় ঠিক। রাসূল বলছে আজলাল জাবিহা, বড় কপাল ওয়ালা হবে। দেখছেন হুজুর, তার কিন্তু বড় কপাল। রাসূল বলছে তার নাকটা হবে খাড়া নাক, তার ভুরুটা হবে জোড়া ভুরু, সব তার সঙ্গে মিলতেছে, নাম মিলতেছে, সব মিলতেছে। সুতরাং হুজুর আপনি বিরোধিতা করে লাভ নাই, ইনি ইমাম মাহদী। একটু হিসাব করেন, 100টা আলামতের ভিতরে 100%-এর ভিতরে যদি 99% আলামত মিলে, এক ভাগ যদি বাকি থাকে, ইনি ইমাম মাহদী হতে পারে না। ঠিক কিনা বলেন? একেবারে ক্লিন শেপ। এই ব্যাপারে তাদের জবাব কি? আল্লাহ তো এক রাতের ভিতরে সোজা করবে, যেই রাতের ভিতরে সোজা করবে ওই রাতে ওনার দাড়িটারি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশের ছোট একটা মসজিদের ইমামকে দাড়ি ছাড়া ইমামতি করতে মানুষ দেয়নি? গোটা দুনিয়ার মুসলমানদেরকে যিনি লিড দিবেন, এরকম একজন ব্যক্তি, ক্লিন শেপ, টাকনুর নিচে প্যান্ট, এটা হওয়াটা বাহ্যিক দৃষ্টিকোণে আমার কাছে অসম্ভব বলে মনে হয়। ঠিক কিনা বলেন? এখন ইমাম মাহদী আমি পেলাম কি পেলাম না, এটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব হচ্ছে বাদিরু বিল আমাল। ও যুবকেরা, তোমরা তোমার নিজেকে পরিবর্তন করো। যেই লোকটা পর্ন মুভি দেখে তার সময় নষ্ট করতেছে, যেই লোকটা অন্যায় করে অবিচার করে সময় নষ্ট করতেছে, ও যুবক তুমি দিনের দিকে ফিরে আসো, তোমাকে দিয়ে আল্লাহ বিজয় দান করবে। ঠিক কিনা বলেন? এই যে আজকের এই মাহফিলে যিনি স্লোগান দিলেন,
এই স্লোগান দেওয়ার পরে অনেকের মনের ভিতরে চলে আসছে, দেখছস স্লোগানের দরকার কি? এই স্লোগানের দরকার আছে না নাই? এই স্লোগানের দরকার আছে না নাই? আমরা স্লোগান দিই কি বইলা? আমরা স্লোগান দিই, এবার যদি দড়ি লাঠি বাঙ্গালাম কোটি কাটি। আরে কথা কয় না? কিরকম অসভ্য স্লোগান এগুলো, চিন্তা করো। আর নারায় তাকবীর স্লোগান দিলে অনেকে বড় বড় চোখ করে থাকে, এ স্লোগান দিস না। এই স্লোগান আমাদের ইমানের স্লোগান। এই স্লোগান মাহফিলে যেইভাবে চলে, এই স্লোগান যদি রাজপথে যেইভাবে চলে, পার্লামেন্টে যদি সত্যের পক্ষে এই রকম স্লোগান দেওয়া যেত, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সোজা হয়ে যেত, ঠিক কিনা বলে? আজকে আমি আমার দেশকে নিয়ে, আমার ভাইদেরকে নিয়ে আজকে বলি, নিজেদেরকে সোজা করেন, সময় বেশি বাকি নেই। রাসূল বলছে ওই দিনই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে আগে, দাজ্জাল আসবে পরে। রাসূল বলছে ওই দিনই দাজ্জাল আসবে অথবা পরের দিন দাজ্জাল আসবে। তার মানে হলো সজাগ হয়ে যাও মুসলমান। আমরা তো ওই ধর্মের লোক যেই ধর্মের মানুষের কাছে স্পষ্ট জানা ঈসা আলাইহিস সালাম আসবে দাজ্জালকে হত্যা করার জন্য, ঠিক কিনা বলেন? আজকে হাদিস শুনেন, 2 টুকরা কাপড় পরে আসবে। ইহরামের কাপড় কয় টুকরা? আরে কথা কয় না, কয় টুকরা? এইরকম 2 টুকরা কাপড় পরে আসবে। কিরকম কাপড়? 2 টুকরা কাপড়। 2 টুকরা কাপড় পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। দমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদ, আপনারা এটা দেখে নেবেন। মিডিয়ার যারা আছে তারা দেখাবে আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। দমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে তিনি যখন আসবেন, 2জন ফেরেশতার ডানায় বর দিয়ে আসবেন। ওনার দাড়ি থেকে টপ টপ করে অজুর পানিগুলা পড়তে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। মুসলমানের জীবনে নামাজ ছাড়া কোনো অধ্যায় নাই নাই নাই, ঠিক কিনা বলেন? এসেই তিনি দমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে নামাজের জন্য তিনি ঢুকবেন। ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন আপনি নামাজটা পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর পরে ওই যে বলছিলাম পৃথিবীর মধ্যে দল হবে কয়টা? ওহ সুবহানাল্লাহ, কয়টা? আর একটু জোরে কোন, কয়টা? একটা কাদের, আরেকটা কাদের? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। ঈমানদারদের যে দল, ওই দল তো ঈসা আলাইহিস সালামের সঙ্গী হবে, ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গী হবে। আর দাজ্জাল তার বাহিনী নিয়ে এক থাকবে। সব মুনাফিকগুলা দাজ্জালের সঙ্গে একত্রিত হয়ে যাবে। সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাম দেখবে সব মুনাফিকগুলা গলায় গলায় দোস্তি। তিনি শুধু এক একজনের দিকে এইভাবে তাকাবে, নজর দিবে। এই আমার গ্লাসের ভিতরে যদি একটা লবণ ঢেলে দেই, নিচে যাওয়ার আগে যেভাবে গলে যাবে, দাজ্জালের সব বাহিনী একটা একটা করে গলে মাটির মধ্যে সব মিশে যাবে। জোরে করে আল্লাহু আকবার। দৌড় শুরু করবে দাজ্জাল একলা। দৌড়াইতে দৌড়াইতে বাবুল লুদে চলে যাবে। তেল আবিব থেকে খানিকটা দূরে। এই জায়গাগুলো এখন মুসলমানদের মুখস্থ হয়ে গেছে। এই বাবুল লুদে গিয়ে যখন থামবে, ওইখানে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। এই পৃথিবীর ভিতরে সিদকান ওয়া আদলা, সত্য আর ন্যায় পরায়ণতা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবে। এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে কালেমার পতাকা পতপত করে উঠবে না। বলেন আল্লাহু আকবার। আজ সারা পৃথিবীর মুসলমান এই প্রতীক্ষায় আছে যে পৃথিবী মুসলমানদেরকে সেই দিকে ডাকছে। ওই দিকের জন্য যারা আজকে প্রস্তুতি নিয়েছেন, এই মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, যত রকমের ফিতনা দেখবেন, এই ফিতনাগুলোর সময়ে ঈমান নিয়ে টিকে থাকার চেষ্টা করবেন। হাতের মধ্যে আগুন নিয়ে টিকে থাকা যেমন কঠিন হবে, এর চাইতে বেশি কঠিন হবে ঈমান নিয়ে টিকে থাকা। যদি টিকতে পারেন, আল্লাহর হাবিব বলছেন খামসুন, এদের দাম হবে 50 জনের মতো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি 50 জন মানে কি? আমাদের সময়ের 50 জন না তাদের সময়ের 50 জন? আল্লাহর হাবিব বললেন খামসিনা মিনকুম,
তোমাদের 50 জনের সমান দাম যিনি আখিরি জামানার উম্মতদেরকে দান করবেন তিনি কি? আখিরি জামানার উম্মত আল্লাহর কাছে বড় দামি হবে, আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাহফিলের সার্বিক কল্যাণ কামনা করছি। আমি খুব লম্বা সময় আলোচনা কোথাও করি না, এটা করতে পারি না আসলে। তো আজকের এই মাহফিলে যিনি আলোচক আছেন ইনশাআল্লাহ তিনি চলে আসবেন। আমি আপনাদেরকে ফিতনা সম্পর্কে যতটুকু সজাগ করেছি এই মাহফিল থেকে শেষ কথায়, বিদায়ী কথায় আপনাদেরকে বলবো, যদি মুসলমান বাঁচতে চান এই সময়ে নিজেকে ঈমান নিয়ে বাঁচতে হবে। ঈমানের পথে আছেন কিনা বোঝার জন্যে প্রতিদিন প্রতিনিয়ত গুনাহ থেকে বেঁচে থাকবেন, গুনাহকে ভয় করে চলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার, গুনাহকে ভয় করে চলার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিলে কি না ইনশাআল্লাহ আসুক, জি ইনশাআল্লাহ আসুক ইনশাআল্লাহ। আমরা সবাই বসি, সবাই আমরা বসি, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কথাগুলো শুনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। কর্তৃপক্ষ সবাই বসি, সবাই বসি, ঠিক আছে ইনশাআল্লাহ। মেহমান চলে আসতেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।